আমরা যদি এখনই মাঠে না নামি তাহলে আমরা আরো পিছিয়ে যাব। ধন্যবাদ। কেউ চুপ থাকবেন না, সবাই একসঙ্গে নিয়ে চলেন। এবারে আমাদের মাঝে সনাতনীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সুজন চন্দ্র রায়। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন একটু দয়া করে বলবেন। তাহলে আমরা যে আজকে হিন্দু জাগরণ মঞ্চে আমরা যে আন্দোলনটা করতেছি, আমরা হিন্দুরা ভালো থাকার জন্য আন্দোলনটা করতেছি। আমরা ভালো নাই দেখে আজকে আমরা মাঠে নামছি। আমরা খেয়াল করে দেখছি, যখনই একটা সরকার পতন হয়, যে সরকারি হোক না, সরকার পতন হওয়ার সাথে সাথে আমরা হিন্দুরা হয়ে যাই গরিব পাঠা। যেভাবে পারে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে, সেটা যে সরকার। আমরা হিন্দু জাগরণ মঞ্চ থেকে বারবার বলতেছি, আমরা এই কালচার থেকে বের হয়ে আসতে চাই। আমরা আমাদের নাগরিক অধিকারটুকু চাই আপনাদের কাছে। আপনাদের অনেকে বলতেছে, ভাই হিন্দুদের আপনার মনে হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে তার ব্যক্তির সাথে, কিন্তু আমার মন্দিরে হামলা করো, মন্দিরকে রাজনীতির জায়গা। আমরা কেন আমাদের নীতিকে আমাদের ধর্মীয় উপাসনালয় ঘোষণা করতে পারবো না? এর জবাব আপনাদের কাছে চাই। বিশেষ করে আমরা ইদানিং ফেসবুকে ঢুকলে, আমাদের কোনো হিন্দুদের কোনো পোস্টে ফেসবুকে ঢুকলে দেখি মানুষ অসংখ্যভাবে আমাদেরকে গালাগালি করতেছে। কেউ বলতেছে হিন্দু মানে ভারতের দালাল, আমেরিকা দালাল। হিন্দুরা আমেরিকা দালাল না, ভারতের দালাল না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি। আমার বাপ দাদার পূর্বপুরুষ এই দেশের নাগরিক জন্মগ্রহণ করছে। আমরা এই দেশের নাগরিক, আমরা আমাদের নাগরিকের ন্যূনতম অধিকারটুকু চাই। আজকে আমরা হিন্দু সমাজ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে আজকে আমরা মাঠে দাঁড়াইছি। আমাদের কথাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছা দেওয়ার জন্য আমরা 8 দফা দাবি দিচ্ছি। আমরা অনুরোধ করবো, বর্তমান সরকারে যারা আছে তারা অনতিবিলম্বে আমাদের এই 8 দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে ন্যূনতম নাগরিক অধিকারটুকু দিবেন। 8 দফা দাবিটা বলেন। 8 দফা আমাদের এই 8 দফা দাবিটা পেশ করতেছে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক মানিক চৌধুরী। সনাতন ধর্মাবলম্বী বন্ধুগণ এবং আমাদের সামনে যারা মিডিয়া আছেন, তারা এখানে উপবেশন এবং আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। তো আমরা আমাদের 8 দফা দাবিগুলো আপনাদের সামনে পেশ করতেছি। প্রথম কথা হলো, সংখ্যালঘু নির্যাতনের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করব, দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 3 নম্বর, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। 4 নম্বর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। এই পর্যন্ত 5ম নম্বর দাবি আমাদের, এই পর্যন্ত দেবত্ব সম্পত্তি যে সকল বেদখল হয়ে গেছে সে সকল পুনরুদ্ধার করতে হবে। সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। 6ষ্ঠ দাবি আমাদের, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সপ্তম দাবি আমাদের সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। অষ্টম দাবি শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটি দিতে হবে। প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ে প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে। আপনারা এছাড়া জানেন সামনে আমাদের শারদীয় দুর্গাপূজা আসতেছে এবং আমরা ধর্মীয় মন্ত্রণালয়ের কাছ থেকে এক ধরনের উদ্ধৃতি পেয়েছি এবং তিনি বাক্য বলেছেন যে আমাদের পূজা গ্রন্থে আমাদের অন্য ধর্মের যে ভাইয়েরা আছেন, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন, তারা পাহারা দেবেন। আমরা চাই না তাদেরকে আর কষ্ট দিতে, আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা চাই আমরা বাংলাদেশের যে সকল সনাতন ধর্মাবলম্বী আছি এবং আমরা যারা যুবক আছি সেই যুবকরাই মন্দিরের নিরাপত্তা দেব। আমরা পাশাপাশি বাংলাদেশ প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে আপনারা ঐক্যবদ্ধভাবে সর্বদাই আমাদের পাশে থাকবেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনীদের কাছে জোর দাবি জানাই এ পর্যন্ত যে সকল জায়গায় বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন হচ্ছে এবং হয়ে গেছে সে সকল বিষয়ে উপযুক্ত তদন্ত করে যারা এ সকলের সাথে জড়িত, সে হোক না কত বড় সরকারের কর্মচারী, যাই হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং বরাবরের দাবি আসন্ন দুর্গাপূজায় আমরা সকল সনাতন ধর্মাবলম্বী কোন প্রকার ভয় এবং ভীতির আশ্বস্ত না হয়ে যেন দুর্গাপূজা সাবলীলভাবে করতে পারি সেই ব্যবস্থা বাংলাদেশ প্রশাসনকে করতে হবে। আমরা বাংলাদেশের সর্বাত্মক জনগণের কাছে সহযোগিতা চাই। আমরা ভেসে আসা কোনো জনগোষ্ঠী নয়, আমরা জন্ম থেকে এই দেশে, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশকে ভালোবাসি। মহান সেটা গোটা জাতি গোটা বিশ্ব জানে। কিভাবে অংশগ্রহণ করেছে সেটা কারো আমাদের অজানা নয়। আমরা চাই সকল জায়গায় যদি সনাতন ধর্মাবলম্বীদের অবদান থাকে তাহলে সনাতন ধর্মাবলম্বীরা কেন বারবার গুলি কাটা হবে, কেন তাদেরকে বারবার ফুটবলের মতো মাঠের মধ্যে একদল লাগতে হবে আরেক দলকে লাগতে হবে, এটা কেন এই ব্যবস্থা? আমরা এই ব্যবস্থার তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রতিবাদ জানাই, এ সকল ব্যবস্থা যদি ধিক্কার জানাই এবং আমরা চাই যে এই ব্যবস্থার উৎপীড়ন ঘটুক। আমরা সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরা যারা আছি তারা এই 8 দফা দাবিতে দিয়েছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় ডক্টর ইউনূস মহোদয় এবং আর সকল যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বিষয়গুলো মানবিক দিক থেকে দেখুন এবং আপনারা আমাদের পাশে থাকুন এবং আমরা চাই দেশের শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকুক। মাঝে তো একটা অপশক্তি একটা আমাদের মধ্যে জায়গা পেয়েছে, তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে, তারা প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নাকি বিপরীত আওয়ামী লীগ সরকারের দালালি করার জন্য মাঠে নামছে। এটা সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ একটা মিথ্যা প্রোপাগান্ডা। বাংলাদেশের হিন্দুরা জানে বাংলাদেশের হিন্দুরা কোন সরকারের দালালি করতে শিখে নাই। বাংলাদেশের হিন্দুরা কোন দালালি পড়া করতে জানে না। আজকে আপনারা জানেন সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা এভাবে সোচ্চার হয় নাই। এবার যতটা সোচ্চার হয়েছে, কেন হয়েছে এটা আপনাদের বুঝতে হবে, এটা আপনাদের জানতে হবে। এই জানার অধিকার আপনার আমার সকলের আছে। আপনারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এক শ্রেণীর মানুষকে খেপিয়ে তুলছেন এবং মিথ্যা গুজব ছড়িয়ে আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তো আমি আপনাদের কাছে সবার কাছে জোরালো দাবি জানাবো, আপনারা আসেন স্বপক্ষে এসে উত্তরবঙ্গে দেখে যান আমাদের ঠাকুরগাঁ, আমাদের পঞ্চগড়, আমাদের নীলফামারীতে কি পরিমাণ হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। আপনারা কথা বলেন আপনাদের জেলায়, আমাদের রংপুরে এখন পর্যন্ত কোনো হামলা হয় নাই। আপনারা কথায় এই ধরনের বক্তব্যগুলো দেন। আমি বলি আজকে আমার ধর্মের ভাই ঠাকুর গায়ে চলতেছে, সেটা কি আমার গায়ে আঘাত লাগে না? কি হিন্দু নয়? তারা আমার মা বাবা ভাই বোন, তারা আমাদের কেউ নয়। তারা আজকে আত্মনাদ করতেছে, রাতের পর রাত ছেড়ে কাটতেছে, ঘুমাতে পারতেছে না।
খাইতে পারতেছে না, ভয়ে আতঙ্কে দেশান্তর হওয়ার জন্য পথে গিয়ে মৃত্যুবরণ করতেছে। আজকে আপনাদের এই সকল কষ্ট কি কষ্ট মনে হয় না? আপনারা কি বুঝতেছেন না বাংলাদেশের হিন্দুরা কতটা সুখে আছে? আপনারা বুক খুলে সবার সামনে বলেন রংপুরের হিন্দুরা সুখে আছে, শান্তিতে আছে। যদি এই সুখ হয় তো আমরা বলতে চাই হ্যাঁ আমরা সুখে আছি। সারা রাত ঘুম না জেগে, ঘুম থেকে জেগে মন্দির পাহারা দিয়ে আমরা মা বোনদের হারিয়ে ফেলে অসহায়ের মতো কান্না করে সুখে আছি। এটাই যদি আপনারা বলেন আমরা এরকম সুখে আছি, আজকে আমাদের মাঠে দাঁড়ানোর কোনো কথা ছিল না, বাংলাদেশে কোনো আন্দোলন হওয়ার কথা ছিল না। আজকে এই আন্দোলন কেন হচ্ছে আপনারা জানেন? গতকাল চট্টগ্রামের মধ্যে আদিবাসী কর্মীকে আগুন ধরানো হয়েছে।